এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সাম ডেটটা হলো 13/2/2025-এর। এটা এক্সাম টাইম 3 PM থেকে 4 PM অর্থাৎ থার্ড শিফট। এই থার্ড শিফটে ম্যাথের উপর যে 20টা কোয়েশ্চেন ছিল, সেই 20টা কোয়েশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো ক্লাসটা আমি শুরু করছি। দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেনটা কি ছিল। তো এটা হলো আজকের প্রথম কোয়েশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে যে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য এক্স এর মান বার করতে হবে এখানে। এবার এই অঙ্কটা করার সব থেকে বেস্ট মেথড হলো কি বলেছে, এই এক্স এর মান বার করতে হবে। এই এক্সটা আবার কি, এই 7 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। তো কি করব, 7 দ্বারা পূর্ণ বিভাজ্য হওয়ার নিয়ম কি, এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে আর 7 দ্বারা বিভাজ্য হবে। এর নিয়ম হলো ডান দিক থেকে তিনটে তিনটে করে জোড়া নিতে হবে। এই তিনটে জোড়া নিলে এই 605 থাকবে। এটাই এক সেকেন্ড। হ্যাঁ, এই তিনটে জোড়া নিলে এই 605 হবে। আর এখানে 3 পড়ে থাকে একটা, তাহলে কি 605 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 602। এবার এই 602 হলো, এই 602কে 7 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ যায় তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য। দেখি ভাগ যায় কিনা 7 দিয়ে। 7 8টা 56, 4 থাকে 6 7টা 42, 86 হচ্ছে। তাহলে এটা ভাগ যাচ্ছে। দেখো অন্যগুলো ভাগ যাবে না, এটা ভাগ যাচ্ছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। আর এইগুলো দেখো, তাহলে 560 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 557। এবার 557কে 557 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে, 7 দিয়ে 7 8টা 56 হয়ে যাবে, 7 7টা 49, 7 7টা 49, 6 67, 7 9 63, 4 অবশিষ্ট থাকবে, তাহলে হবে না, এটা যাচ্ছে না, তাহলে এটা হবে না। এবার এটাকে তাহলে কত হবে, 65, 65 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 62, 62কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। আর এটা 506 থেকে 3 502, 502 হবে। 502কে 502 502কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে, 7 7টা 49, 12, 7 একে 7, 5 অবশিষ্ট থাকছে এখানেও। তো এটাও যাচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র প্রথম অপশানই সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, পরিমিতি থেকে এসছে এই অঙ্কটা, 2 নম্বর কোশ্চেনটা। যদি একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ 7 মিটার এবং উচ্চতা 9 মিটার হয়, তাহলে ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত। অর্থাৎ ধারণ ক্ষমতা বলতে এর আয়তন বার করতে হবে। চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। শুধু সূত্রটা মনে রাখতে হবে আমাকে, পাই আর স্কয়ার এইচ। এবার এর মানগুলো বসিয়ে দেবো। পায়ের মান কি এখানে দেওয়া আছে, 22/7। তো 22/7। আর স্কয়ার বলতে এখানে 7, 7-এর স্কয়ার অর্থাৎ 7কে আমি দুটো লিখতে পারি, ইন্টু এইচ বলতে 9। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 7 7 কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কত, 7 9 63, 63 আর 22, 63 ইন্টু 92। একবারে গুণ করি, 66 6 হাতে থাকে 6, 132 আর 6 138, 1386। তো 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা দেখো এবার। নিবেদিতা 2730 প্রতি কেজি দরে 6 কেজি কফি কেনে আর 1002 টাকা প্রতি কেজি দরে 12 কেজি কফি কেনে। এই মোট 18 কেজি কফির প্রতি কেজি ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। এটা গড় অঙ্কের মতো এই অঙ্কটা। তো কি বলেছে, এই যে 6 কেজি, এই 6 কেজির কত দাম, 2730। আর 12 কেজি দাম কত, 1002। তো
তো এর যে এই টোটাল 18 কেজি হলো, এর গড় মানে এর প্রতি কেজির দাম বার করতে হবে, গড় বার করতে হবে এখানে। তাহলে কি করব, এই যে এটা হলো কেজি পরিমাণের আমরা রেশিও নিতে পারি। 6 একে 6, 6 দুগুণে 12, এটা 2। তাহলে এখানে 1 ধরবো, এখানে 6 ধরবো না, এখানে 2 ধরবো। এবার ধরে নিলাম এর গড় প্রতি কেজির দাম গড়ে কত হবে, 1500 টাকা। এখানে যেহেতু 1500 এরকম অপশন আছে, তাহলে আমি 1500 ধরে নিলাম। 1500 ক্লিয়ার। এবার এক সেকেন্ড, তাহলে এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। 1500 যদি হয়, তাহলে এখানে থাকবে কত, আর 1230। 1230 বেশি এটা, তাহলে এটা প্লাস হবে। এবার এখানে ক কেজি আছে, 1 কেজি, তাহলে 1 দিয়ে গুণ করবো, তাহলে এটা পড়ে থাকে, এটা হবে কত, 1230। এদিকে প্লাস 1230। আর আর এদিকে এক সেকেন্ড, এদিকে 1002, তাহলে এটা কম হচ্ছে, কত কম হচ্ছে, 498 মাইনাস 498 কম হচ্ছে। এবার এখানে ক কেজি আছে, দুটো, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। টোটাল এখানে দাঁড়াবে কত, 1009, 996। তো এখানে 996 দাঁড়াবে, এটা হবে কি, মাইনাস হবে, মাইনাস 996। তাহলে এইদিকে কি প্লাস 1230, আর এদিকে মাইনাস 996। তাহলে এটা কি এখানে আলটিমেটলি তাহলে দাঁড়াবে কত, এখানে থাকবে কত, এটা প্লাস প্লাস 4, 234 থাকবে। এবার 234, এবার 234কে ভাগ করে দেবো কত দিয়ে, এই 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন 3 দিয়ে, 3 7টা 21, 3 8টা 24, তাহলে এখানে পড়ে থাকলো কত, প্লাস 78। তাহলে এই আমরা যে এখানে গড়ে প্রতি কেজি দাম ধরেছিলাম 1500 টাকা, সেটার সঙ্গে কি হবে, এই 78 টাকা যোগ হবে, প্লাস 78 হবে। তাহলে এটা দাঁড়াবে কত, 1578 টাকা, 1578 টাকা দাঁড়াবে। তো এটা হলো ডেভিয়েশন মেথড। এই মেথডে করলে সব থেকে এই অঙ্কটা তাড়াতাড়ি করা যাবে। এটা হলো বেস্ট সলিউশন। নেক্সট, পরবর্তী কোশ্চেন, সরল অঙ্ক এটা। দেখো, সরল অঙ্ক করতে গেলে আমরা কি করব, বদমাস রুল ইউজ করে করতে হয়। বদমাস, BODMAS। তো প্রথমে কি, বদমাস বলতে বি বলতে এখানে ব্র্যাকেটের কাজ করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। আর যদি তার মধ্যে বার থাকে, বার থাকে, বারের কাজ সব থেকে প্রথমে করতে হয়, বার, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। এরপর ও বলতে এখানে অফ বা এর কাজ করতে হয়, ডিভিশন বা ভাগ, তারপরে এম মাল্টিপ্লিকেশন বা গুণ, আর সাবট্রাকশন বা বলতে অ্যাডিশন যোগ, আর এস বলতে সাবট্রাকশন। সব থেকে শেষে বিয়োগের কাজ করতে হয়। তাহলে এখানে সব থেকে আগে কাজ করবো কি, ভাগের কাজ করব। 9 আর 3 ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে 3, তাহলে 16 প্লাস 3, আর এদিকে তারপরে গুণের কাজ করবো, কত, 8 হবে। তাহলে এটা দাঁড়াবে কত, 16 প্লাস 3 মাইনাস 8। তাহলে কত, 19 থেকে 8 বিয়োগ করলে 11 হয়। তো 1 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, 5 নম্বর কোশ্চেনটা এবার দেখি কি বলেছে। এক্স এর 2% এর মান 252। তো এটা একবারে কি, এই 252 এটা হলো কি, এই এক্স এর 2% এর মান। তো এবার এক্স এর মান বার করতে বলেছে। তো কোন সংখ্যা কি হয়, কোন সংখ্যা সেই সংখ্যার 100% হয়, তাহলে এক্স এর 100% এর মান বার করতে হবে। 100%, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, তাহলে এখানে কত, এই 2 দিয়ে এখানে 50। তো এটা গুণ করলে কত হবে, 0 থাকবে, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 125, আর 1 126, 12,600 হবে সঠিক অ্যান্সার। এবার অনেকে কি, এবার এই অঙ্কটা আমি 2% করলাম, এরকম ভাবে না করে অনেকে এরকম ভাবে করবে কি, এক্স ইন্টু 2% ইকুয়াল টু 252, এরকম ভাবে দিয়েছে। তো তো এটা এরকম ভাবে করা যায়, একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। হুম
এটা লিখতে পারি কি এক্স ইন্টু 2/100 ইকুয়াল টু 252। তো এবার একবার এখানে কেটে দিতে পারি, এটা কত হবে 12 দোকানে 24 126, তাহলে এক্স এর মান কত হবে 12,600। এরকম ভাবে করা যাবে, কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলেছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 10%, 50% এবং 50% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে কি হয়েছে 45% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বলতে হবে। তো আমরা কি করবো, এটা হলো প্রথমে একদিকে লিখবো কি অরিজিনাল দাম, তারপরে কি বৃদ্ধি বা হ্রাস পেয়ে যেটা হয় সেটা। তো এই 10% বলতে আমরা কি বোঝাই 1/10, তাহলে প্রথমে 1/10 বলতে প্রথমে যদি 10 থাকে তাহলে কমে কত হবে 9 হবে। সেম ভাবে 50 বলতে 1/2, প্রথমে 2 থাকলে 1 কমে কত হবে 1 হবে। তারপর এটাও 1/2, তাহলে 2 থেকে 1 হবে। আর 45% বলতে আমরা কি বুঝি 9/20, তাহলে প্রথমে 20 থাকলে এটার ক্ষেত্রে কি হচ্ছে বেড়েছে, 20 থেকে কত হবে 29। এবার কি করব, এবার কি করব, গুণ করে দেবো এইগুলো। তাহলে এরকম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 800 হবে। আর এদিকে 9 9 81 1 হাতে থেকে 8, 9 দুগুণে 18 আর 8 26, 261। এবার তাহলে এখানে কি এই অরিজিনাল, এইবার এখানে কি এইবার অরিজিনাল দাম ছিল 800, তো কমে হয়েছে 261। তাহলে কত কমেছে, এখানে কত কমেছে 9 হাতে থেকে 7, 3 হাতে থেকে 1 5, 539 কমেছে। তাহলে 539 কমেছে 800, 100 কত ক্যালকুলেশন করব। এই শূন্য, 1 সেকেন্ড, দুটো শূন্য কেটে দিলাম। এবার 8 দিয়ে 6 8টা 6 8টা 48, 7 8 6 8টা 48, তাহলে 58, 7 8টা 56, 60, তারপরে দশমিক, 3 8টা 24, 7 তারপরে 5, এরকম হবে। এটাকে আমি লিখতে পারি 67.38। তো 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 48 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে 54 জন লোকে। 8 দিন কাজ করার পর আরো 36 জন ব্যক্তি তাদের সাথে যোগ দেয়, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? তো এখানে কি, এখানে হচ্ছে কি ম্যান বা জোন, একদিকে একটা ম্যান আর একদিকে সময় অর্থাৎ ডে, এখানে দিন। তো কি হচ্ছে, ওই যদি 54 জন লোক থাকে তাহলে 54 জন লোকে 48 দিনে একটা কাজ শেষ করতে পারে, কিন্তু কি হয়েছে 8 দিন কাজ করার পর 36 জন আবার কাজে যুক্ত হয়েছে। তাহলে আমি কি ওই 54 জন লোক 8 দিন তো কাজ করেছে, তাহলে আর কদিন লাগতো কাজ করতে, সম্পূর্ণ কাজ করতে? আর 54 জন লোকের 40 দিন লাগতো। তো কি হয়েছে, এই 8 দিন পর আবার 36 জন যুক্ত হয়েছে, তাহলে 54 আর 36 কত হয় 90। তাহলে এখন এই 90 জনের কতদিন সময় লাগবে সেটা বার করতে হবে। এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। দেখো এই টাইপ অঙ্কের ক্ষেত্রে কি করব, দেখো এই যদি এখানে ম্যান বা জোন সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দিন কম লাগবে, আবার জোন সংখ্যা যদি কমানো হয় দিন বেশি লাগবে, অর্থাৎ এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে এই দিকে যে এইটা দুটোই আছে, অর্থাৎ এদের যে ভগ্নাংশ সেটা এই এরকমই হবে, উল্টিয়ে যাবে না, অর্থাৎ 54/90 হবে ভগ্নাংশ। আর এদিকে যেটা থাকবে সেটা গুণ করে দিতে হবে 40। তাহলে এটা কি 0 0 কেটে দিলাম, 9 দিয়ে 6 9 54, তাহলে 24 হবে সঠিক অ্যান্সার। আর যদি এখানে সরল সম্পর্ক হতো তাহলে ভগ্নাংশটা হতো কি 90/54 হতো। এটা হলো বেস্ট মেথড।
নেক্সট 8 নম্বর একটা সরল অঙ্ক দিয়েছে। 8 নম্বর কোশ্চেনটা দেখো। কি করতে হবে? প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। 18 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 6 হয়। 6 তাহলে এখানে 3 হয়, এখানে 3 থাকবে, আর এখানে 6 ভাগ 2, তাহলে এখানে 3 তিরিকে তাহলে কত হয়? এর মধ্যে পুরোটা পড়ে থাকবে 9। তাহলে এখানে কি দাঁড়ালো? 23 ইন্টু 12 ইন্টু 9। তো এই পুরোটা ভাগ গুণ করার কোনো দরকার নেই। আমরা সকলে দেখো ইউনিট ডিজিট আলাদা। তাহলে কি করব? 9 দুগুণে 18, তাহলে 8 আর 3 8 24, তাহলে ইউনিট ডিজিট লাস্টে 4 হবে। তাহলে এটাই আছে, এটাই হবে সঠিক। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। সিদ্ধান্ত বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করেন। তিনি যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 255 টাকা পেয়ে থাকেন, তাহলে ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সম্পূর্ণ অর্থরাশি সরল সুদ বার করতে হবে। তো এই অঙ্কগুলো শর্টকাটে বা খুব তাড়াতাড়ি করতে হলে কিভাবে করতে হবে? এখানে কি বলেছে? 4% আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তো আমরা সাকসেসিভ মেথড ইউজ করে এই অঙ্কগুলো করব। তো সাকসেসিভ মেথডে করলে কি হবে? 4% এর 2 বছরের সাকসেসিভ ভ্যালু যেটা হবে, সাকসেসিভ রেট যেটা হবে, সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। আর যেটা আর এই 4% 2 বছরে 4 দুগুণে 8, 4 আর 4 যোগ করলে 8, এখানে এই 4 আর 4 যোগ করলে কত? 2 বছরে 8 বা 4 ইন্টু 2 করলে কত হয়? এই 8 টাকা হবে কি সরল সুদ। আর আসল হবে কত? আসল হবে 100 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ হবে এই 4% এর 2 বছরের সাকসেসিভ এর মান কত হবে? 4 প্লাস 8 আর 4 4 16, তাহলে 8.16। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 255, তাহলে এই 255 কার মান? এই 8.16 এর। আমাকে এখানে সরল সুদ বার করতে বলেছে, তার মানে এই 8 এর মান বার করতে বলেছে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এবার 8 এখানে দশমিকের জন্য এদিকে দুটো শূন্য পেয়ে যাবো, তো দশমিক উঠে গেল। তো 8 দিয়ে 1 0 2, তাহলে এখানে 100। এবার এটাকে কাটাকাটি করলে এটা 50 আর এটা 51, 5 দিয়ে যাবে এটা 5, তাহলে 250 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে। 10 নম্বর কোশ্চেনটা। যদি বার্ষিক 10% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপর 3 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হয় 155, তাহলে মূল অর্থরাশির পরিমাণ কত? তো মূল অর্থরাশি কি হবে? 100 ধরছি, তাহলে 3 বছরের বলেছে। এবার 3 বছরের তাহলে সরল সুদ কি হবে? এসআই। সরল সুদ কি হবে? এটা হলো প্রিন্সিপাল বা আসল। আর এটা এসআই কি হবে? 10 ইন্টু 3 বছরে, তাহলে কত হবে? 30 টাকা। 30 টাকা হবে সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে বা চক্রবৃদ্ধি সুদ কি হবে? এই 10% 3 বছরের সাকসেসিভের মান কত দাঁড়ায়? 33.1। এটা পার্সেন্টেজ, তাই এটাই হবে। এটা হবে কি চক্রবৃদ্ধি সুদ। এটা আমাকে মনে রাখতে হবে এগুলো, যে 10% 3 বছরের সাকসেসিভ ভ্যালু কত হয়, 2 বছরে কত হয়? 21%। এবার এখানে কি বলেছে? 155 হলে কি এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে পার্থক্য, কত এখানে পার্থক্য? 3.1। এই 3.1 এর মান দেওয়া আছে কত? 155, 3.1। এবার এখানে মূল অর্থরাশির পরিমাণ অর্থাৎ আসলের মান জানতে চেয়েছে, মানে 100 মান জানতে চেয়েছে। দশমিক, এর জন্য এখানে উপরে আর একটা শূন্য পাবো, তো দশমিক উঠে যাবে। 1 সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। এবার 5 দিয়ে এটা করে 5, তাহলে কত হবে? 5000 হবে সঠিক অ্যান্সার। খুব ইজিলি করতে পারবো এরকম ভাবে করলে। নেক্সট পরবর্তী কোশ্চেন। একটি চেয়ারের মুদ্রিত মূল্য হলো 19,200 টাকা। মুদ্রিত মূল্য কত? 19,200। দোকানদার প্রথমে এতে 20% ছাড় দেন, তারপর আর একটা ছাড় দিয়ে চেয়ারটি 13,824 টাকায় বিক্রি করেন। দোকানদারের দ্বারা দ্বিতীয় ছাড়টি কত সেটা বার করতে হবে।
এই অঙ্কটা কি দেখো 20% বলতে আমরা কি বোঝাই 1/5 অর্থাৎ 5 টাকা থেকে ছাড় দিয়ে কত দিয়েছে 4। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরে সে আরেকটা এইখানে আরেকটা ছাড় দিয়েছিল, কিন্তু সেটা কত সেটা আমাদের বার করতে হবে। দিয়ে আলটিমেটলি কি হয়েছে, এই জিনিসটার দাম 19,200 থেকে কমে কত হয়েছে 13,824 টাকা। তো এইখানে যে কত ছাড় দিয়েছিল আমাকে সেটা বার করতে হবে। এবার এটা কি করব, দেখো কাটাকাটি করি এখানে 8 দিয়ে, দেখি 8 দিয়ে যায় কিনা। হ্যাঁ 8 দিয়ে, 8 দিয়ে কত হবে, 8 দুগুণে 16, 4 8টা 32, 2400। হ্যাঁ, তো এটা কত হবে 8 দিয়ে, 8 একে 8, 7 8টা 56, 8 দুগুণে 16, 8 8টা 64, আবার 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 3 8টা 24, 300, 8 দিয়ে কত হবে, 8 দুগুণে 16, 8 একে 8, 6 8টা 48। তো এটা 3 দিয়ে দিলে 100, 3 7টা 21, 3 দুগুণে 6, হ্যাঁ 72, 50, 36। এক সেকেন্ড, এইখানে আর কিছু করার দরকার নেই, এক সেকেন্ড। এই হ্যাঁ এই 100 আর 72 রাখবো। হ্যাঁ এই রেশিওটা এখানে কি এই রেশিও দ্বারা, তাহলে এই 100টা আমরা কি 100কে আমরা এইখানে উপরে নিয়ে যাব, ইন্টু এর কোনাকাটি যে 4 আছে এটাকে 4 দিয়ে গুণ করতে হয়, ইস্টু এবার এখানে কি 72 ইন্টু 5, এই কোনাকাটি এর কোনাকাটি যেটা আছে সেটা এখানে লিখতে হয়। তো এবার এটা কাটাকাটি করব, 5 দিয়ে এখানে 20, 4 দিয়ে 4 একে 4, 4 8টা 32, তাহলে এটা কত হবে 10, আর এটা হবে 9, অর্থাৎ 10:9, অর্থাৎ 10 টাকা থেকে কমেছে 1 টাকা কমেছে, তাহলে 100 কত 10% হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটা এইভাবেই করতে হবে। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে, প্রতি 100টির দাম 1220 টাকা এই দামে 400টি আম কেনা হয়েছিল এবং 820 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত, প্রতি ডর্জন আমের বিক্রয় মূল্য জানতে চাইছে। তো এখানে কি হচ্ছে 1220 টাকা, প্রতিটা তাহলে 100টার দাম 1220 টাকা, তাহলে প্রত্যেকটার দাম কত 1220 বাই 100। এবার এখানে 400টি আমের কথা বলেছে, তাহলে 400টির দাম আমরা একবারে বার করে নেব। তো কি হবে, কাটাকাটি করলে 0 0 কেটে দিলাম, তো 4 দিলে এটা দাঁড়াবে কত 0 8 8 4 এটা। এবার 820 টাকা লাভ করতে হবে, তাহলে 820 টাকা লাভ করলে বেচতে হবে কত, এটা তাহলে কি এটা হলো 400টা আমের ক্রয় মূল্য পেয়ে গেলাম, এটা সিপি। এবার বিএসপি কত হবে 400টা আমের, এটা কিন্তু 400টা আমের এসপি, তো কত হবে 4,880 প্লাস 820 কত হয় 10-এর 0 হাতে থেকে 1, 17-এর 7 হাতে থেকে 1, 5, 5,700। তাহলে এই 5,700
এটা হলো 400টা আমের বিক্রয় মূল্য। তো আমাকে বলেছে প্রতি ডর্জন অর্থাৎ 12টার কি হবে সেটা বার করতে হবে। তো 0 0 কেটে গেল, 3 গুণ করলে কত হয়? 3 7 21 1 হাত থেকে 2, 15 আর 2 17, 171 হবে সঠিক অ্যান্সার। নেক্সট। একজন ব্যক্তি 24 কিলোমিটার/আওয়ার গতিবেগে হায়দ্রাবাদ থেকে চেন্নাই যান এবং একই পথে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে ফিরে আসেন। তো পুরো যাত্রার গড় গতিবেগ। তো গড় গতিবেগের শর্টকাট সূত্র হলো 2xy/x+y। এটা ইউজ করলে শর্টকাটে করা যাবে। এক্স বলতে যাওয়ার গতিবেগ, ওয়াই বলতে ফিরে আসার গতিবেগ। তাহলে এখানে কি হবে? 2 × 24 × 40 যোগ করলে 64। 6 দিয়ে 424, 6 দিয়ে সরি 8 দিয়ে যাবে। 8 দিয়ে 3 8 24, 8 8 64, 8 দিয়ে 5 30 হবে সঠিক অ্যান্সার। নেক্সট। 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এদের লসাগু বার করতে। লসাগু, তো লসাগু এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। তো লসাগু যেটা হবে সেটা অবশ্যই কি হবে, এই 16 প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, বিভাজ্য যাবে। তো এইখানে লক্ষ্য করে দেখো যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটা তো 21 দিয়ে বিভাজ্য হবে। এবার 21 দিয়ে বিভাজ্য হলে কি হবে? 21কে আমরা লিখতে পারি 7 × 3। তাহলে কি সেই সংখ্যাটি অবশ্যই 7 দিয়েও বিভাজ্য হবে। তো এবার চেক করে দেখি কোনটা 7 দিয়ে বিভাজ্য। 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? এই শেষের এই দিক থেকে 3টে করে জোড় নেবো, আর তারপরটি কি যেটা থাকবে সেটা বিয়োগ করতে হবে। 322 থেকে 4 বিয়োগ করলে কত? 318। 318কে আমি যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 4 7 28, 38, 5 7 35, 3 অবশিষ্ট থাকবে, হবে না। নেক্সট। 425, 421, 421কে যদি 7 দিয়ে ভাগ করি 6 7 হবে না। 455, 451 7 দিয়ে 6 7 42, 4 7 28, 3 অবশিষ্ট থাকবে, হবে না। 368, 364 কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 7 2 14, 52 হয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে। তো এটাই হবে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করতে হবে, লসাগু করে বার করার কোনো দরকার নেই। নেক্সট। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটি নির্দিষ্ট মাসে একটি পরিবারে 3 সদস্য এক্স ওয়াই এবং জেড গড় পকেট মানি হলো মানে টাকা আর কি 2500 টাকা। তাহলে সে মাসে যদি এক্স খরচ করে ওয়াই তার দ্বিগুণ, যা এক্স খরচ করবে ওয়াই তার দ্বিগুণ এবং জেড তার 3 গুণ খরচ করবে। যদি তাদের খরচ না করা পকেট মানির গড় হলো 2100 টাকা, তাহলে এক্স এর কত অর্থ টাকা খরচ করে সেটা বার করতে হবে। তো এই ক্ষেত্রে কি করব? এই যে 2500 টাকা গড়, 2500 টাকা হলো গড়ে এরা মানে এদের পকেট মানি, তাহলে টোটাল টাকা কত? এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 7500। 7500 টাকা হলো টোটাল পকেট মানি এদের। আর এদের তাদের খরচ না করা যে পকেট মানি সেটা কত হবে? গড়ে হলো 2100 টাকা, তাহলে টোটাল কত হবে? 3 দিয়ে গুণ করলে 6300 টাকা। তাহলে এবার এখান থেকে আমরা বার করে নিতে পারি, এটা হলো খরচ না করা টাকা, এটা না করা, আর এটা হলো টোটাল টাকা, টোটাল পকেট মানি। তো এবার খরচ করে যেটা সেটা আমরা বার করবো কি করে? বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 2 1 1200 টাকা। 1200 টাকা ওরা 3 জন মিলে খরচ করে। এবার এখানে কি বলেছে? এক্স যে পরিমাণ খরচ করে ওয়াই তার দ্বিগুণ আর জেড তার 3 গুণ করে। তাহলে এক্স ওয়াই জেড। তো এক্স যদি 1 টাকা করে
এ করবে 2 টাকা, এ করবে 3 টাকা, এদের রেশিও। তো এবার এখানে জানতে চাচ্ছি এক্স কত টাকা খরচ করে, এক্স করে 1 টাকা, তাহলে এখানে টোটাল কত, এখানে 6 অর্থাৎ 1200 হলো। 6 এর মান, 1 এর মান বার করতে হবে, কত হবে 200 টাকা, এটা হবে সঠিক আনসার। নেক্সট, একটি পণ্য 5,000 টাকা কেনা হয় এবং এত টাকা বিক্রি করা লাভের শতাংশ কত? তাহলে এখানে লাভ, কিনেছে কত 5,000 টাকায়, বেচেছে 6,200 টাকা, লাভ করেছে কত 1200 টাকা, কত টাকার উপর 500 টাকার উপর, 100 কত, তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 20, 5,000 হবে। তাহলে এখানে 50 থাকলে এখানে শুধু 2 থাকবে, তাহলে 12 দুগুণে 24% হবে সঠিক আনসার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখি। 17 নম্বর কোশ্চেনটা দেখো, 410 মিটার এবং 390 মিটার, টোটাল দৈর্ঘ্য কত, তাহলে এখানে 800 মিটার। এবার এরা বলছে একই দিকে যায়, তাহলে গতিবেগ বিয়োগ হবে 80 থেকে 120, তাহলে 20, এবার কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5 × 18 দিয়ে গুণ করতে হবে। এবার এটা যে বার হবে, যেটা সেটা কি বার হবে, সেকেন্ডে বার হবে, এবং সেটাকে আমাকে মিনিটে নিয়ে আসতে হবে, তাহলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, আমি সেটা একবারে করে দিলাম এখানে। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তো বলে 2 দিয়ে 4, 6 দিয়ে 3, 3 4 12, তাহলে কত 12/5, এটাকে দশমিক পরিণত করলে 2 2 10, 2.4 হবে। তো অপশন 3 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বার্ষিক 2% হারে 8 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ যদি এত হয়, মূলধনের পরিমাণ কত? সরল সুদের ক্ষেত্রে কি হবে, 8 বছরের বলেছে, তাহলে কি 16, তাহলে 16, 100 টাকা ধরো আসল ধরলাম, তাহলে 16 টাকা হবে কি সুদ, সরল সুদ বলেছে এটা। তো এই 16-র মান হলো এটা, তো এখানে মূলধনের পরিমাণ অর্থাৎ 100-র মান কত বার করতে হবে। তো 8 দিয়ে 2, 50, তাহলে এটা হবে কত 5,550 টাকা। নেক্সট, 19 নম্বর কোশ্চেনটা দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে এটা। 19 নম্বর কোশ্চেনটা সময় ও কার্য থেকে। এখানে 4 জন আছে, কে কে আছে, এ, বি, সি আর ডি। এ করে 5 দিনে, বি করে 6 দিনে, সি করে 8 দিনে, আর ডি করে 10 দিনে। তো এদের লসাগু কত হবে 120। এবার কালিটা একটু চেঞ্জ করে নিই, এটা কত হবে 24, 20, এবার এখানে কি বলেছে, এই বিষয়টা বুঝতে, এ এবং বি একত্রে কাজ করে, কাজটি কতদিনে শেষ করতে পারবে যদি সি এবং ডি তাদের বিকল্প দিনে সাহায্য করে এবং সি প্রথমে কাজ শুরু করে। অর্থাৎ এ আর বি তো কাজ প্রত্যেক দিনই করবে, কিন্তু সি আর ডি মানে প্রথম দিন যদি সি সাহায্য করে, দ্বিতীয় দিন ডি করবে, এরকম অল্টারনেট ভাবে সি আর ডি কাজে সাহায্য করবে এ আর বি কে।
তো এরকমভাবে কাজ হয়। প্রথম দিনকে এই 24 আর 20 অর্থাৎ এই এ আর বি তো কাজ করবে, তাহলে প্রথম দিন এই 44 কাজ হবেই, প্লাস সঙ্গে প্রথম দিন এই দুজনকে সাহায্য করবে কে? সি। প্রথম দিনে সাহায্য করবে সি। তাহলে সি একদিনে করে 15 কাজ, তাহলে প্রথম দিন এই কাজটা হবে। প্রথম দিন কত হবে এটা? 59 কাজ। 59 কাজ হবে। এবার দ্বিতীয় দিনের ক্ষেত্রে এর এ আর বি এই যে 44 কাজ তো করবেই, এটা হলো প্রথম দিনের হিসাব করলাম। এবার দ্বিতীয় দিনে 44 কাজ করবে। এবার দ্বিতীয় দিনে সাহায্য করবে কে? এই ডি করবে। তাহলে ডি করলে ডি কত? 12 46 56। তো এই দুদিন মিলে কাজ কত হচ্ছে এখানে দেখো। 15 এক সেকেন্ড। 6 আর 9 15 5 হাতে থেকে 1 115 কাজ হয়ে যাচ্ছে। আর বাকি থাকছে কত? বাকি থাকছে 5 কাজ মাত্র। এই 5 কাজ কে করবে? এই 5 কাজ পরের দিন আবার কে করবে? এই এই তিনজন মিলে করবে, অর্থাৎ এ আর বি তো করবেই, আর সি করবে সঙ্গে। তাহলে কত? এই 59 কাজ করে এটা একদিনে। তো এটা ভাগ করতে হবে, এটা যা হবে সেটা। এবার দুদিন তো আগেই কাজ করেছে, তাহলে 2 পূর্ণ 5 এর 59 হবে সঠিক অ্যান্সার। টোটাল সময়ের এটা। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা দেখো। 20 নম্বর কোশ্চেনটা এটা আজকের লাস্ট কোশ্চেন। এখানে সংখ্যাগুলো কি কি আছে? 9। সব থেকে শর্টকাট বেস্ট মেথড দেখাবো এটা। কোনো কোশ্চেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ক্লাসে আরও ডিটেলসে বোঝাবো তাহলে সেটা। তো এবার এইগুলো করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই 9 আর 16 ডিফারেন্স নেব, 13 আর 23 ডিফারেন্স নেব। কত? এটা 7, এটা কত হলো? 10। ক্লিয়ার? এরপর 7 আর 10 ডিফারেন্স নেব। কত হলো? 3। এটা এরকম রাখবো। এবার কি করব? 7 এর সঙ্গে 13 গুণ করব। কত হয়? 91। আর এই 10 এর সঙ্গে 9 এর গুণ করব। কত হবে? 90। ডিফারেন্স কত? সেটাকে 3 দিয়ে ভাগ করব। কত হবে? 1/3। তো 1/3 প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ করলে এটা সমানুপাতে পরিণত হবে। তাহলে 1 নম্বর অপশন এখানে সঠিক উত্তর। এটাই হলো এই অঙ্কটা করার বেস্ট মেথড। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফলে আমি যখনই এরকম ক্লাস নিয়ে আসবো সবার আগে দেখতে পারবে। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।